হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কুকিং ওয়াল অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা বাসি কামঠাম সেরে হাজব্যান্ডকে বললাম, যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, হাজব্যান্ডকে বললাম যে আমাদের গাছের সাজনাগুলো হয়েছে সেগুলো পেরে দাও। চৈত্র সংক্রান্তিতে নাকি সাজনা খেতে হয়, কাঁঠাল খেতে হয়, তার জন্য বললাম সাজনা আর কাঁঠালটা পেরে দাও। তো এই দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের সাজনা। যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, আজকে রান্নাবাড়ি নিরামিষ করা হবে। তো আমি সকালবেলা উঠে স্নান দান করে পুজো সেরে নিয়েছি। তারপরে পুজো সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে সিম্পল রান্না করব, যেগুলো আজকে খেতে হয়। আজকে নাকি তিতো খেতে হয়, সাজনা খেতে হয়, এই যে টক ডাল খেতে হয়। তো এগুলো আমি আজকে রান্না করব। এখানে কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি, সাজনাও কেটে নিয়েছি, ডাল সেদ্ধ করে নিয়েছি, আর দুটো ছোট ছোট আম। এখনও আমাদের এদিকে আম হয়নি, তার জন্য দুটো ছোট ছোট আম তুলে নিয়েছি। তো এটা দিয়ে টক ডাল আমি রান্না করলাম। টক ডাল আজকে খেতে হয়, তেতো ডালও খেতে হয়। তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তো আমি বললাম দুজনই আমরা সিম্পল একটা রান্না করে খাই। তো এই যে কাঁঠালও আমি বানিয়ে ফেলেছি, ডাল, কাঁঠাল আর সাজনা চচ্চড়ি করে এসে তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। যেহেতু কালকে পহেলা বৈশাখেও করতে হয়, মানে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়ে ওপরটাও ঝেড়ে নিয়েছি। মকরার জাল ঠাল পহেলা বৈশাখে কি হয়, কালকে পহেলা বৈশাখ, তার জন্য চৈত্র মাসের সংক্রান্তির দিন একটু ঘরটা ঝাড়া মোছা করতে হয়। তো একটু ওপরটা মানে মাকড়সার জাল ছিল, সেগুলো ভেঙে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে এখন ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর সকালে রান্নাবাড়ি একবারে আমি করে নিয়েছি। যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, আমি এক জায়গায় যাব, আমাদের এদিকে মেলা হয়, মেলায় যাব, তাই তাড়াহুড়ো করে একবারে রান্না করে নিয়েছি। রান্না করে ঘরদর একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরটর মুছে পরিষ্কার করে নিয়ে এখন আমি মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে আসব। সকালে একবার করেছি, যেহেতু এখন গরম পড়ে গেছে, গরমে আর ভালো লাগে না, গরমে দুবার করে স্নান করতেই হয়। তারপরে কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলো কেচে দিয়েছি। আমার হাজবেন্ড রেখে দিয়ে গেছিলো, বলেছিল যে এগুলো একটু কেচে দিও। তো কালকে আর জামা কাপড় কাচবো না, যেহেতু কালকে পহেলা বৈশাখ, কালকে একটু কাজটা কমই থাকবে। তো যেগুলো আমাদের যে জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি, কেচে দিয়ে এখন এগুলো মেলে দিচ্ছি। তো মেলে দিয়ে মেয়ে ওইদিকে জল নিয়ে পুরো স্নান করা আরম্ভ করে দিয়েছে। তো আমি বলছি, তুই একা একা স্নান করিস না, ঠান্ডা লেগে যাবে। যেহেতু বাচ্চা মানুষ না, একটু জল বেশি ঘাটলেই ওর ঠান্ডা লেগে যায়। তো কি হয়েছে, আমি কাপড় কাচতে গেছিলাম দেখে, আমাকে দেখে ও কাপড় কাচতে চলে গেছে। এর মধ্যে দেখি দেখো এসেছে। তারপরে আমরা মা মেয়ে স্নান করে এসে যে ওকে এখন ক্রিম ট্রিম দিয়ে রেডি করিয়ে দিচ্ছি। তারপরে আমরা ভাত খেয়ে আমরা দুজনে মিলে যাব মেলা দেখতে। তো আজকে ও ঘুমাবে না, যেহেতু মেলা দেখতে যাব, তার জন্য আজকে আর ওকে ঘুম নেওয়াবো না। তো স্নান করে ওকে খাইয়ে দিয়ে একটু রেস্ট করে আমরা রেডি হয়ে চলে যাব মেলা বাড়িতে। তো আমার হাজব্যান্ড যাবে না, আমি আমার বাপের বাড়ির লোকেদের সাথে যাব। তো আমার মাও ফোন করেছিল, বলল যে রেডি হয়ে থাকিস, যে নিয়ে আসবো। তো এই দেখো, আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি। আমার মেয়েকে ভাত দিয়েছি, ও খেতেই চাচ্ছে না। যা আমি ভাত দিয়ে মেখে নিয়েছি, ওরও তাই তাই লাগে। তোমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু আগে ওরা টোটো নিয়ে আসবে, টোটো করে আমরা মেলাতে ঘুরতে যাব। এই যে দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি। এগুলো সব আমার বাপের বাড়ির লোক, আমার মা বোন সবাই মিলে আমরা এখন মেলাতে যাচ্ছি টোটো করে। বেশি দূরে না মেলাটা, সামনেই হয় মেলা। এই যে আমরা মেলাটা চলে এসেছি, এটাকে বলে বুড়া বুড়ির মেলা বলে আর কি। তো আইভান্ডারিও বলে কিন্তু। এই যে এটা হচ্ছে মন্দির, এখানে পুজো হয়।
আর সবাই বলে নাকি এইখানকার ঠাকুর খুব জাগ্রত, এখানে যা ঠাকুরের কাছে চাওয়া যায় তাই পাওয়া যায়। এখানে দেখো ভিড়টাও অনেক হয়েছে। তো আমরা মেলাতে দেখছি কি নিব না নিব। মা আমাকে বলছে এই কড়াইটা নিয়ে নে, তা আমি বলছি না ভালো লাগছে না দেখতে, এত ভিড় হয়েছে মেলায়, অনেক দোকান। ঈশা এই যে ওদের নাগরদোলা দেখে নাগরদোলাও উঠে পড়েছে। মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেল। তো আমরাও টোটোতে করে এখন বাড়ি ফিরছি, বাড়ি যেয়ে সন্ধ্যাবাতি দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।